হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা আজকে এসেছি হ্যামিল্টন গার্ডেনে। এখানে দেখার অনেক কিছু আছে, তারপর আমরা চয়েস করেছি গার্ডেন। জুতে গেলাম না, কারণ অনেকটা সময় যাবে, এতটা সময় আমার হাতে নেই। সো আমরা আসলাম গার্ডেনের অনেকগুলো আমরা ছোট ছোট ভিডিও নিয়েছি, সেগুলো আমরা একসাথে করে পোস্ট করব। অকল্যান্ড থেকে হ্যামিল্টনের উদ্দেশ্যে যাচ্ছি। তো অকল্যান্ড থেকে হ্যামিল্টনের দূরত্ব প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো মোরলেস। আর এই যে 1 ঘন্টা 45 মিনিটের যে গাড়ি জার্নি, তাতে এই স্পিডে অর্থাৎ 100 কিলোমিটার বা 112 কিলোমিটার স্পিডে আমাদের গাড়ি চলছে। এবং পুরোটা পথই আমরা এভাবেই হয়ে আসছি, এবং রোড সাইডগুলো এত সুন্দর। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আগেও দেখেছেন, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ কোনো মুগ্ধ করার মতো ভালো হয়ে যায় এইসব জায়গায় ঘুরতে পারলে। আমরা এখনো ঠিক করিনি হ্যামিল্টনে কোথায় যাব। এই যে কোথায় যাবে না সম্ভবত, এসইউভি গাড়িগুলো মনে হয় আরো মজায় লং রুটে চালায়। নিউজিল্যান্ড গরুর মাংস এবং গরুর দুধের জন্য খুব বিখ্যাত। সেটা এই যে হাইওয়েগুলোতে চলতে চলতে দেখা যায়, এত গরু দেখেছি, ধাপে ধাপে গরুর দল, এবং এরা রপ্তানি করেও প্রচুর টাকা ইনকাম করে গরুর দুধ এবং মাংস। রোডে কাজ চলছে, কিন্তু তারপর কোনো ধরনের ডিস্টারবেন্স যে ফিলিং, ওটা পাইনি। আমরা হ্যামিল্টনে এসে হ্যামিল্টন গার্ডেন এসেছি। হ্যামিল্টন জু রয়েছে, ওয়াটারফল রয়েছে, বাট বেশ দূরে দূরে, এবং আমরা একটু দেরি করেই যেহেতু রওনা দিয়েছি, সময় পাবো না বলে আমরা গার্ডেনেই সরাসরি চলে এসেছি। গার্ডেনের ভিউটা দেখেন, এই যে সুন্দর না? হ্যাঁ, কেউ কাউকে দেখলাম হাঁসকে খাওয়াচ্ছে। এই যে এখানে একটা পুতুল বসে আছে। অর্থি, গোল্ডফিশ আছে ভিতরে, দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। লেক খুব বেশি গভীর না। আর ওই যে দেখেন হাঁস, আমাদের দেশি হাসি, পাতি হাঁস। আর ওই সাইডে একবার ঢুকতে গিয়েও আমরা ওই সাইড দিয়ে ঢুকিনি, এই সাইডে চলে এসেছি। ওই যে একটা ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে, বাট এখান থেকে ধরা যাবে কিনা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আমরা ওইখানে যাই, চলো ওই সাইড দিয়ে যাওয়া যাবে। ওটা সত্যিই পাওয়া যাবে। এদের বেশিরভাগই না অনেকগুলো বাচ্চা কাচ্চা, অনেকেরই আমি দেখলাম যে 2, 3টা
এবং এরা বোধহয় বাচ্চাদের খুব পছন্দ করে। নিউজিল্যান্ড যেহেতু কিডস ফ্রেন্ডলি একটা কান্ট্রি, তো প্রত্যেকটা ফ্যামিলির সাথেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 3টা করে বাচ্চা। ওই যে দেখেন কতগুলো হাঁস চড়ে বেড়াচ্ছে। হয়ে গেলে অনেক ভালো হবে। আমাদের দেশের পাখি হাঁস এরা যখন মানুষ দেখলে দূরে চলে যায়, এরা কিন্তু যায় না, কারণ এরা জানে যে মানুষ আমাদের কোনো ক্ষতি করবে না, আমাদেরকে ভালোই বাসবে, যার কারণে এরা এইভাবেই থাকে। আহা, মনে হচ্ছে আমি আমার গ্রামে চলে আসছি। না পোলাপানে এখনো হয় নাই, সামনের সপ্তাহে হয়ে যাবে। না না না, আজকে আর সম্ভব হবে না, যে দেখে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, ওঠার কোনো জায়গা নেই। সো আমরা কিছু নিয়েও আসিনি, আগে থেকে বুক করা ছিল না, প্রি প্ল্যান ছিল না, জাস্ট হুইমজিক্যালি আমরা অকল্যান্ড থেকে রওনা দিয়েছি। এবং আস্তে আস্তে অলরেডি এখন 3টা বাজে, আর যেখানে 5:30টার মধ্যে সন্ধ্যা হয়ে যায় সেখানে তো প্রশ্নই আসে না। আর এই যে এখানে ছোট্ট একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। এগুলি কি? নো, দ্যাটস নট রিয়েল। কি সুন্দর না লেকটা, পানি কিন্তু পরিষ্কার, তারপরেও নিচে কি আছে সেটা দেখা যাচ্ছে না। হয়তো এরকম হবে যে যেহেতু বিকেল হয়ে গেছে, সূর্যের আলো পর্যন্ত পাচ্ছে না, হয়তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি না। এখানে ম্যারিলিন মনরোর ছবি দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, আর এই পুলের ভেতরে এরকম একটা ডিজাইন করা। ও, এখানেই বোধহয় এটা শেষ না? উই নিড টু গো ব্যাক। এটা গার্ডেনের আরেক সাইড। হ্যাঁ, সবারই এখানে এসে অনেক ঠান্ডা লাগতেছে, একদম নীল হয়ে যাচ্ছে না ঠান্ডায়? আমারও